1884 19শে এপ্রিল আত্মহত্যার চেষ্টায় আফিম খেলেন কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, রবীন্দ্রনাথের নতুন বৌঠান। মারা গেলেন দুদিন পরে, 21শে এপ্রিল। এই দুদিন মৃত্যুর সঙ্গে কিভাবে যুদ্ধ করেছিলেন কাদম্বরী দেবী? তার শেষ চিকিৎসার জন্য প্রথম দিনেই এসেছিলেন সাহেব ডাক্তার D.B. স্মিথ। 400 টাকা খরচ করে আনা হয়েছিল তাকে। চেকে টাকা দেওয়া হলো। এরপর ওষুধ এলো 25 টাকার। বাড়িতে তো আর সাহেব ডাক্তারকে রাখা যায় না, কিন্তু কাদম্বরী দেবীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। তার শ্বাসকষ্ট বাড়ছে, আরো গভীর হচ্ছে তার আচ্ছন্নতা। বিশেষ ভয় রাত্রের দিকে। তখন হাতের কাছে ডাক্তার পাওয়া সহজ নয়। তাই সাহেব ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও রাত্রে বাড়িতে রাখা হলো একজোড়া বাঙালি ডাক্তার, নীলমাধব হালদার, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তেতলার ঘরে রাখা হয়েছে কাদম্বরী দেবীকে। এই ঘরে কেউ থাকেন না, সুতরাং ঘরে আলো নেই। সেই ঘরের জন্য 1.5 টাকা খরচ করে বাতি এলো। বাতির আলোয় নিশার পড়ে আছে কাদম্বরী। তার শরীর থেকে প্রাণের আলো ক্রমে চলে যাচ্ছে। অবস্থা খারাপ হতে এলেন আরো একজন দামি ডাক্তার, ভগবত চন্দ্র রুদ্র। ইনিও থাকলেন রাত্রিবেলা। এতগুলি ডাক্তারের জন্য 2 বেলা মহাভোজ আসতে লাগলো উইলসন হোটেল থেকে। কিন্তু এদের সমবেত প্রচেষ্টাকে ব্যর্থ করে 21শে এপ্রিল সোমবার সকালে মারা গেলেন কাদম্বরী দেবী। জ্যোতিরিন্দ্র রবীন্দ্রের প্রবল পিতৃদেব গৃহকর্তা দেবেন্দ্রনাথ ঠাকুরের কঠোর আদেশে লোপাট করা হলো আত্মহত্যার সকল প্রমাণ। ঘুষ দিয়ে বন্ধ করা হলো সংবাদপত্রের মুখ। কোনো সংবাদপত্রে ছাপা হলো না কাদম্বরী দেবীর মৃত্যু সংবাদ। তার দেহ মর্গে পাঠানো হলো না, পাছে সেখান থেকে বেরিয়ে যায় তার অস্বাভাবিক মৃত্যুর খবর। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দেবেন্দ্রনাথেরই হুকুমে গোপনে বসেছিল করোনার কোর্ট। ওই পরাক্রমী পুরুষটির নেপথ্যে প্ররোচনায় হারিয়ে গেল করোনার রিপোর্ট। কাদম্বরী দেবীর অন্ত্যেষ্টিক্রিয়া অবশ্যই কাঠ, খাট, ঘৃত, চন্দন, ধুনা প্রভৃতি সহযোগী হয়েছিল নিমতলা শ্মশানে, পণ্ডিত হেমচন্দ্র বিদ্যারত্নের তত্ত্বাবধানে। সেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ, অনুপস্থিত জ্যোতিরিন্দ্রনাথ। কাদম্বরীর আত্মহত্যার পরেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মেজ বৌ ঠাকুরন, জ্ঞানদা নন্দিনী দেবী আর জ্যোতিরিন্দ্রনাথ বেড়াতে গেলেন জাহাজে করে। তারা রবীন্দ্রনাথকেও সঙ্গে নেন। কেন আত্মহত্যা করলেন কাদম্বরী দেবী? কি তারে দহিত? সে কথা কি তিনি জানিয়েছিলেন তার সুইসাইড নোটে? সেই সুইসাইড নোট লুপ্ত ছিল 127 বছর। সেটি পাওয়া গেছে সম্প্রতি। ঠিক সুইসাইড নোট নয়, একটি সুদীর্ঘ চিঠি। চিঠিটার সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে। সব চিঠিটা ঠিক পড়াও যায় না। ঝলসানো চিঠিটিকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে? রবীন্দ্রনাথ, পিতৃ আদেশ অমান্য করে? অনেক কষ্টে সেই ঝলসানো চিঠির করুণ অক্ষরগুলি পাঠোদ্ধার সম্ভব হলো শেষ পর্যন্ত।